সো গাইস, কী অবস্থা সবার? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো পিক্সেল ভাস যেটা বলছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেটা হচ্ছে গিয়ে 18 তারিখে লিস্টিং দিবে। আর আজকে হচ্ছে গিয়ে 17 তারিখ, প্রায় 6টা 6:30 বাজে আমি ভিডিও বানাচ্ছি। আর ভিডিওটা আপলোড দিতে দিতে দেখবেন যে 7টা 7:30 বাজবে। আর এখানে হচ্ছে গিয়ে এখন কোনো প্রজেক্ট থেকে উইথড্র নিতে গেলে হচ্ছে গিয়ে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হয়। তো আমি এই ভিডিওতে দেখাবো আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন কীভাবে। তো এখান থেকে পেমেন্ট নিতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আর যা পিক্সেল ভাসে কাজ করেন তাদের অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো সবাই এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো শুরু করা যাক আজকে ভিডিও। তো প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন। তো এই সার্চ বারে ক্লিক দিবেন। যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে গিয়ে কিউই ব্রাউজার, KIWI, তারপর ব্রাউজার লিখে সার্চ দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা ব্রাউজার এসে যাবে। সো ছবিটা একটু দেখে রাখেন। এই যে এটা হচ্ছে গিয়ে ছবি, এটা দেখে রাখেন। এটা দেখে আপনারা এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আমি এটা ওপেন করব সরাসরি। আর এটা হচ্ছে গিয়ে ক্রোমের মতো একটা ব্রাউজার। তো এটা ওপেন করার পর হচ্ছে গিয়ে এরকম একটা অপশন চলে আসবে। আপনারা এই যে এখানে ক্লিক দিবেন। এখানে অনেকেই বলতে পারেন যে আমাদের তো ক্রোম ব্রাউজার আছে, তাহলে কি এটা আমাদের লাগবে? হ্যাঁ, আপনাদের অবশ্যই এটা লাগবে। কিউই ব্রাউজার না হলে মিসেস ব্রাউজার হলেই হবে। আর আপনার চেষ্টা করবেন কিউই ব্রাউজার দিয়ে, কারণ আমি যেহেতু কিউই ব্রাউজার দিয়ে করতেছি, তাহলে আপনাদেরও একটু বুঝতে সুবিধা হবে। তো এটা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর হচ্ছে গিয়ে এখানে আবারও আপনার সার্চ বার পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনার এই সার্চ বারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে গিয়ে মেটামাস্ক, METAMASK, মেটামাস্ক। তারপর লিখবেন হচ্ছে গিয়ে এক্সটেনশন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এসে গেছে মেটামাস্ক এক্সটেনশন। তো আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এরকম প্রথমে একটা ব্রাউজার এসে যাবে, সেটা হচ্ছে গিয়ে গুগলের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছেন গুগল লেখা, আর হচ্ছে গিয়ে এই নিচে মেটামাস্ক ক্রোম ওয়েব এক্সটেনশন, ঠিক আছে? তো আপনারা এই যে এটা মনে রাখুন, এটাতে ক্লিক দিবেন, ঠিক আছে? এটা প্রথমেই আসবে। আসার পর আপনারা দেখবেন যে এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে মেটামাস্ক, এটা হচ্ছে গিয়ে একটা আর কি শিয়ালের মতো ছবি। আর এইখানে যে দেখতে পারবেন, এখানে কোনো জুম টুম করবেন না, এইরকমই থাক। তারপর আপনার এইখানে যে ক্রোম জুড়ুন, ঠিক আছে? তো আপনাদের এটা অ্যাড টু ক্রোম, ফোনের ভাষা ইংরেজি থাকলে অ্যাড টু ক্রোম দেখাবে। তো আপনার ওইখানে ক্লিক দেবেন, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর এটা ঘুরবে। তো তারপর আপনাদের মাঝে এরকম একটা পপ আপ আসবে। তো আপনারা এখানে ঠিক আছে এইখানে ক্লিক দেবেন, এই ডান পাশেরটায় ক্লিক দেওয়ার পর ওয়েট করবেন। এটা কোনো জুম টুম করবেন না, এইভাবেই রেখে দেবেন। দেখতে পাচ্ছেন যে এটা গোল গোল করতেছে, একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখানে এখন লেখা কি আছে, ক্রোম থেকে সরান, ঠিক আছে? আর আমরা যদি এই 3 ডট আইকনে ক্লিক দেই, এই 3 ডট আইকনে ক্লিক দিলে আমি যদি এখানে একটু স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে মেটামাস্কটা আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। এটা ফোনে তো হয়নি, এটা এই ব্রাউজারের মধ্যেই ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা পপ আপ আসবে। আর যদি এরকম কোনো পপ আপ না আসে, আগে যে ইন্টারফেসটা ছিলাম ওই রকম যদি থাকে, তা আপনার কী করবেন, 3 ডট আইকনে ক্লিক দেবেন, ঠিক আছে? এরকম যদি পপ আপ না আসে, তাহলে এই 3 ডট আইকনে ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে মেটামাস্ক, ঠিক আছে? এই মেটামাস্কে ক্লিক দিলে আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর আপনাদের এইখানে একটা টিক মার্ক তুলে দেবেন। টিক মার্ক তুলে দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এইখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর এইখানেও একটা টিক মার্ক তুলে দেবেন। এখানে ক্লিক দিয়ে একটা টিক মার্ক তুলবেন। তারপরে যে আই এগ্রি, ঠিক আছে? এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনারা এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং নিচে ওই সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর এই পাসওয়ার্ডে বলি আপনার নাম
দিবেন, পাশাপাশি 1 2 3 4 এরকম কয়েকটা সংখ্যা দিবেন। আর এটা অবশ্যই 8 ডিজিটের হতে হবে, এই যে দেখতে পাচ্ছেন 8 ডিজিটের। আর এখানে অবশ্যই আপনাদের ABCD ওয়ার্ড থাকতে হবে, আর ওই যে 1 2 3 4, তো এরকম ওয়ার্ড দিয়ে আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানেও সেম পাসওয়ার্ড দিছি, এখানেও সেম পাসওয়ার্ড দিছি, যেরকমটা ওই যে বললাম ABCD ওয়ার্ড কয়েকটা দিছি এবং 1 2 3 কয়েকটা ওয়ার্ড বসিয়ে দিয়েছি। এইভাবে 8টা ওয়ার্ড আমি এখানে বসিয়ে দিয়েছি। তো আপনারাও এইভাবে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে এইখানে একটা টিক মার্ক তুলে দেবেন, ঠিক আছে। এখানে একটা টিক মার্ক তুলে দেবেন আগের মতো, আমি এখানে টিক মার্ক দেবো। দেওয়ার পর আপনারা আবার ওই ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিও আসবে, তো আমি এটা নিচেরটায় ক্লিক দেব, আপনারা এইভাবে নিচেরটায় ক্লিক দেবেন। সো তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে হচ্ছে গিয়ে আপনাদের 12টা ওয়ার্ড দেবে। দেখতে পাচ্ছেন যে আমারটা ব্লার করে দেওয়া আছে, ঠিক আছে। আমারটা হচ্ছে গিয়ে ব্লার করে দেওয়া আছে, আপনার এখানে ব্লার করে দেওয়া আছে। আর হতে পারে যে আপনারা এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন না, হয়তো দেখতেও পারেন আবার নাও দেখতে পারেন, এইখানে হয়তো স্ক্রিন রেকর্ডিং নাও চলতে পারে, ঠিক আছে। তো সেহেতু আপনারা একটু বুঝে নেবেন। তারপর দেখতে পারবেন যে নিচে একটা অপশন আছে, আপনাদের হচ্ছে গিয়ে এই লেখাগুলো দেখতে গেলে এইখানে ক্লিক দিতে হবে, ঠিক আছে। এখানে শো, আমারটা পরবর্তী লেখা আছে মানে নেক্সট এটাকে বলতে পারেন। তো আপনাদের এখানে শো রিকভারি পাস এরকম কিছু বা শো ওয়ার্ড এরকম অপশান আসবে। তো আমার ওটা আইছিল, আমি এখানে ক্লিক দিয়েছিলাম। তো দেওয়ার পর এখানে আপনাদের 12টা ওয়ার্ড শো করবে, ঠিক আছে। এই 12টা ওয়ার্ড আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, অবশ্যই একটা ভালো জায়গায় সেভ করে রেখে দেবেন, কারণ এই 12টা ওয়ার্ডের মধ্যে আপনাদের মূলত পেমেন্টটা নিতে হবে। আর এই 12টা ওয়ার্ড যদি আপনার হারিয়ে যায় তাই পুরো টাকাই আপনার হারিয়ে যাবে, যেটা আপনারা পেমেন্ট পাবেন। তো ঠিক আছে, এই 12টা ওয়ার্ড আপনার অবশ্যই সেভ করে রেখে দিবেন, নাহলে আপনারা ভবিষ্যতে বিপদে পড়বেন, ঠিক আছে। আর হচ্ছে কি আপনারা যদি এইখানে ক্লিক দেন, শো এইখানে ক্লিক দিলেও ওই 12টা ওয়ার্ডই শো করবে, যদি আপনাদের এইখানে ক্লিক দিয়ে শো না হয়, ঠিক আছে। এইখানে ক্লিক দিয়ে আপনাদের 12টা ওয়ার্ড শো করবে, ঠিক আছে। আর আপনারা যদি এইখানে ক্লিক দেন, এই যে কিবোর্ডে কপি করুন, ঠিক আছে। এখানে যদি ক্লিক দেন তাহলে আপনার সরাসরি কিবোর্ডে কপি হয়ে যাবে, ঠিক আছে। কিবোর্ডে কপি করে আপনাদের মেসেঞ্জারে বা নিজের আইডিতে এটা সেভ করে রেখে দেবেন। অবশ্যই এটা কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে, কারণ এই 12টা ওয়ার্ড যার কাছে থাকবে তাই চাইলে যে কোনো সময় আপনার পেমেন্টটা উঠিয়ে নিতে পারবে, ঠিক আছে। এই জন্য এই 12টা ওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না, অবশ্যই ভালো করে রেখে দেবেন, দরকার পড়লে লিখে রাখবেন, ঠিক আছে। এটা ভালো করে কোনো খাতায় বা কোনো কানেও লিখে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি যদি এই যে এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের 12টা ওয়ার্ড শো করবে। তো আমি এখানে ক্লিক করি। আচ্ছা, তো আমি এই যে এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে 12টা ওয়ার্ড শো করছিল, কিন্তু আমি এটা ব্লার করে দিয়েছি আমার সিকিউরিটি পারপাসের জন্য, এটা আমি ব্লার করে দিয়েছি। তো এরকম অপশন আসবে। তো আপনারা তারপর কি করবেন, এই নেক্সট অপশনে ক্লিক দেবেন, ঠিক আছে। তো আমি এটা হাইড করে আবার ভালো করে দেখাই। সো আমি এটা আবারও এই জায়গায় ক্লিক দিয়ে এই জায়গায় ক্লিক দিয়ে হাইড করছি, যেহেতু ভিডিও করতে হবে। তো তারপর আপনার কী করবেন, এই নেক্সট অপশনে ক্লিক দেবেন, ঠিক আছে। তো এই নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আচ্ছা, তো তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনার কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 1 নাম্বারের ইয়েটা আমার উঠে গেছে, 2 নাম্বার ইয়েটা আমার উঠে গেছে। তো আপনার যে 12টা ওয়ার্ড সেভ করছেন কি করেননি সেটা চেক করার জন্য হচ্ছে গিয়ে এরা মূলত এই অপশনটা নিয়ে আসছে, ঠিক আছে। তো আপনার কপি করে বা স্ক্রিনশট দিয়ে যখন রেখে দেবেন, তারপর হচ্ছে গিয়ে নেক্সট করার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পর হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এরা কি বলতেছে যে 3 নাম্বারে কোন ওয়ার্ডটা আছে এটা বসিয়ে দাও। 1 নাম্বারের ওয়ার্ড, 2 নাম্বারের ওয়ার্ড, এটা কিন্তু অটোমেটিক বসে গেছে। তারপর হচ্ছে গিয়ে 3 নাম্বারে যে ওয়ার্ডটা আছে এটা আমাকে এখানে লিখতে বলতেছে। তো আমি কি করব, 3 নাম্বারে যে ওয়ার্ডটা ছিল ওটা লিখে দেবো, সেমভাবে 4 নাম্বারে যে ওয়ার্ডটা ছিল ওটাও লিখে দেবো, সেমভাবে 8 নাম্বারের ওয়ার্ডটাও লিখে দেবো, ঠিক আছে। এখানে অবশ্যই কেউ ভুল করবেন না, যে ওয়ার্ডগুলো লেখা ছিল ওটাই লিখে দেবেন। তো আমি আমারটা লিখে দিচ্ছি। আচ্ছা, তো আমি আমার যে 3 নাম্বারে যে ওয়ার্ড ছিল ওটাও বসিয়ে দিয়েছি, এবং 4 নাম্বারে যে ওয়ার্ড ছিল ওটাও বসিয়ে দিয়েছি, এবং 8 নাম্বারে যে ওয়ার্ড ছিল ওটাও বসিয়ে দিয়েছি। তো আপনারা তো এরকম 3 4 8 এইভাবে চাইবে না, আপনাদের 1ও চাইতে পারে বা 11ও চাইতে পারে, আলাদা আলাদাভাবে চাইবে। তো আপনাদের
ওইখানে যে ওয়ার্ডগুলো ছিল আপনার ওগুলো বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন যে নিচে নেক্সট অপশনটা আছে, তো এখানে ক্লিক দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এই যে ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুল, ওয়ালেটটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তারপর গেট ইট, ঠিক আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই যে আবারও আপনার নেক্সট করে দিবেন, তারপর সম্পূর্ণ এখানে ক্লিক দিবেন। তারপর এরকম আসলে আপনার যে কোনো একটা জায়গায় ক্লিক দিবেন, সরি যে কোনো একটা জায়গায় ক্লিক দিলে হচ্ছে না, তো আপনার এইখানেই ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে, তো আপনি এখানে ক্রস আইকনে ক্লিক দিয়ে এটা ক্রস করে নেবেন, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাবেন যে ক্রস আইকন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এটাকে ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেট ক্রিয়েটটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের ওয়ালেটের ক্রিয়েট করার কাজ কমপ্লিট, ঠিক আছে। এরপরে যা বলছিলাম এই যে ড্যাশবোর্ডটা, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড লিঙ্কটা দেখতে পারবেন। তো এই ড্যাশবোর্ড লিঙ্কটা যেটা আছে, তো এটা আপনার কপি করবেন, ঠিক আছে। সো যারা যারা ড্যাশবোর্ডে জয়েন করছেন তাদের জন্য তো ভালো, এখন সার্ভারটা খুবই ডাউন আছে যদিও। যারা যারা জয়েন করেন নাই তারা ওইখানে ভিডিও দেওয়া আছে, সো এইখানে ভিডিও দেওয়া আছে যে ড্যাশবোর্ড জয়েন ভিডিও, এই ভিডিওটা দেখে জয়েন করে নেবেন, কারণ এখানে পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ড্যাশবোর্ডটাতে জয়েন করতে হবে। আর অসুবিধা নেই, আমি এখান থেকেও দেখাবো যে আপনার কীভাবে জয়েন করবেন। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক দেবো, ঠিক আছে। এখানে প্লাস আইকনে ক্লিক দেবেন, দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে সার্চ বারে আবারও ক্লিক দেবেন, এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে ওই লিঙ্কটা, ঠিক আছে, যেটা আমরা কপি করে নিয়ে আসলাম ওটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে এন্টারে ক্লিক দেবেন, ঠিক আছে। কিবোর্ডটা চলে গেল, এখানে এন্টারে ক্লিক দিলে বা ওইখানে এইখানে একটা অপশন ছিল, এইখানে একটা অপশন আসছিলো, ওইখানে ক্লিক দিলেও হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আরেকবার দেখাই আপনাদের সুবিধার্থে। আমি যখনই লিঙ্কটা পেস্ট করব দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা পেস্ট করার পর এইরকম একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক দিলেও হবে, এবং কিবোর্ডে হচ্ছে গিয়ে এইখানে একটা নীল কালারের অপশন থাকে, ওইখানে ক্লিক দিলে হবে, যে কোনো একটা জায়গায় ক্লিক দিলে হয়ে যাবে, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গো টু, এখানে ক্লিক দিবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর এখানে ইমেলটা বসিয়ে দিবেন, নতুন হোক বা পুরাতন হোক। আপনাদের যদি আগেও অ্যাকাউন্ট থাকে, ড্যাশবোর্ডের অ্যাকাউন্ট থাকে, তাও ওই ড্যাশবোর্ডের ইমেলটা এখানে দিয়ে দিবেন। আর যদি অ্যাকাউন্ট নাও থাকে তাহলে এখানে একটা ইমেল দিয়ে দিবেন, নতুন ইমেল, ঠিক আছে। তো যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে ওই ইমেলটা এখানে দিয়ে লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে ইমেল দিবেন, ঠিক আছে। তো আমি আমার ইমেলটা দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে গিয়ে এইখানে একটা টিক মার্ক তুলে দিতে হবে, এই যে এই জায়গায় একটা টিক মার্ক তুলে দেবেন। তো টিক মার্ক তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সাইন ইন, ঠিক আছে, এরকম একটা অপশন আসবে, এই জায়গায় ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ইমেল একটা কোড যাবে, ঠিক আছে, ওই কোডটা এনে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার মেইলে চলে যাই। আচ্ছা, মেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার কোডটা চলে আসছে। তো আপনার যে পিক্সেল ভাস লেখা আছে, দেখতে পাচ্ছেন যে পিক্সেল ভাস এখানে লেখা আছে। আর আপনাদের যদি কোডটা এখানে না আসে তাহলে আপনি কি করবেন, এইখানে ক্লিক দেবেন, ঠিক আছে। এই যে থ্রি ডট আইকনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই যে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারেন যে এখানে স্প্যাম ফোল্ডারটা আছে, এখানে ক্লিক দিলে এখানেও মাঝে মধ্যে কোড আসে, ঠিক আছে। তো এখানে যদি পেয়ে যান তাহলে ভালো, আর না হলে স্প্যাম ফোল্ডারটা চেক করে দেখবেন। তো আমার এখানে কোডটা এসে গেছে, তো আমি এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কোডটা এখানে এসে গেছে, ঠিক আছে। তো এই কোডটা আমি সিম্পলি সাব ক্লিক দিয়ে কপি করে নেব, বা আপনার চাইলে দেখে দেখেও এখানে বসাইতে পারেন, ঠিক আছে। এই 4টা ঘরের মধ্যে কোডটা বসাতে হবে। তো আমি আমার কোডটা বসিয়ে দিলাম। আর মাঝে মধ্যে কোড আসে না, ঠিক আছে, মাঝে মধ্যে কোড আসে না, বা এখানে কোড দিলে ভুল দেখায়, তো আপনারা বারবার ট্রাই করবেন, হয়ে যাবে, ঠিক আছে। আবার নতুন করে লিঙ্কটা কপি করে এনে পেস্ট করে আবার ওইখানে ইমেল দিবেন নতুন করে, তারপর দেখবেন যে ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এখানে এরকম একটা ইন্টারফেস আসবে না, আমার এই জায়গায় একটা ক্যারেক্টার শো করতেছে, তো আপনাদের শুরুতে এরকম ক্যারেক্টার শো করবে না, ঠিক আছে।
এখানে মূলত আমি এই ক্যারেক্টারটা শো করেছি এখানে এডিটে ক্লিক দিয়ে, তো আপনার চাইলে শো করাইতে পারেন, আর শো না করালেও চলবে, এটার সাথে কোনো স্বাদ নেই, বেকার শুধু সময় নষ্ট এগুলো সাজাতে। তো এখানে কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করছি, মেটামাস্কটা কিন্তু আমরা ইনস্টল করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মেটামাস্ক এখানে কিন্তু আমরা প্রথমেই ইনস্টল করে নিয়েছি, আপনারা অবশ্যই জানেন এখানে আমরা প্রথমে মেটামাস্ক ইনস্টল করে নিয়েছি, ঠিক আছে। তো তারপর আপনারা কি করবেন, এখানে আসার পর হচ্ছে গিয়ে আপনারা এই যে এখানে ক্লিক দেবেন, ওয়ালেট নামে অপশন আছে, এখানে ক্লিক দেবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর আপনি এই মেটামাস্কে ক্লিক দেবেন। আচ্ছা, এখানে বলে যে মেটামাস্ক আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করছি, আপনারা এই থ্রিডটা এখানে ক্লিক দিলে দেখতে পাবেন যে এখানে আমরা ডাউনলোড করছি, এই যে মেটামাস্ক ডাউনলোড করলাম। তো এটার কাজ হলো এখন, ঠিক আছে, এটার কাজ এখন শুরু হলো। তো আমরা কী করবো, মেটামাস্কে ক্লিক দেবো, ঠিক আছে। মেটামাস্কে ক্লিক দেওয়ার পর এরকম একটা নিয়ে যাবে, আর যদি না নিয়ে যায় তো আপনার থ্রি ডট আইকনে ক্লিক দেবেন, ঠিক আছে। এই থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পর এই যে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এরকম লীল চিহ্ন হয়ে আছে, এইখানে ক্লিক দিলে আপনাদের এইরকম অপশন নিয়ে আসবে। মাঝে মধ্যে এখানে ক্লিক দিলে এরকম অপশনে নিয়ে আসে না, ওইখানে থেকে যায়। তো সেক্ষেত্রে যেটা বললাম, এই থ্রি ডট আইকনে ক্লিক দেবেন। তো তারপর এখানে আপনাদের পাসওয়ার্ডটা চাইতে পারে, আবার না চাইতে পারে, চাইলে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পর হচ্ছে কি এখানে স্বাক্ষর করুন মানে সাইন ইন চাইতেছে, ঠিক আছে। আমি এখানে ওয়ালেটটা আগেও কানেক্ট করেছিলাম, কিন্তু ভিডিওটা লস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যে কারণে আবার ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। অবশ্যই লাইক করে দেবেন। আমি আগে কানেক্ট করছি তখন কিন্তু এরকম স্বাক্ষর মানে আপনাদের ভাষায় ইংলিশ থাকলে সাইন ইন দেখাবে। তো প্রথমে সাইন ইন আসবে না, প্রথমে কনফার্ম বা কানেক্ট অপশন আসবে। তো আপনার প্রথমে ওইখানে ক্লিক দেবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর এই যে এরকম স্বাক্ষর অনুরোধ চাবে, পরে সাইন ইন বা স্বাক্ষর, বাংলাতে স্বাক্ষর, ইংরেজিতে সাইন ইন, ঠিক আছে। তো এটাও করে নেবেন আপনারা, যে এখানে দেখতে পারবেন যে নেক্সট করার পর এরকম অপশন আসছে। তো তারপর আপনারা কি করবেন, এই থ্রি ডট আইকনে একবার চেক করে নেবেন যে আরও কোনো রিকোয়েস্ট গেছে নাকি। তো দেখতে পাচ্ছেন যে এটা কোনো রিকোয়েস্ট আসে নাই, কোনো লিল অপশন আসে নাই। তো না আসলে আপনি কী করবেন, আবারও ওই ওয়ালেটে ক্লিক করবেন যে ওয়ালেটটা কানেক্ট হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আর আপনাদের যদি না কানেক্ট হয় তাহলে আপনি কী করবেন, আবার ওইখানে ক্লিক দিবেন, দেওয়ার পর হচ্ছে গিয়ে নিচে ওই যে মেটামাস্ক আসবে, ওইখানে আবার ক্লিক দেবেন, যেরকম এই কয়েক সেকেন্ড আগে দেখালাম ওইভাবে আবারও কানেক্ট করবেন, ঠিক আছে। তা কানেক্ট হয়ে যাবে, বারবার ট্রাই করবেন, কানেক্ট হয়ে যাবে, একবার না হলে দ্বিতীয়বার কানেক্ট করলে হয়ে যাবে। তো এখানে কানেক্ট হয়ে গেছে। আর এখানে আপনারা একটু চেক আপ করবেন এটা অবশ্যই। এখানে লাস্টে কত 79, ঠিক আছে, 79। তো আমরা থ্রি ডট আইকনে ক্লিক দেবো, থ্রি ডট আইকন কোনখানে, এইখানে। এই থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পর নিচের দিকে আসার পর এই মেটামাস্কে আবারও ক্লিক দেবো, ঠিক আছে। মেটামাস্কে ক্লিক দেওয়ার পর এটা কত ছিল, লাস্টে 79। তো এটা আমরা একবার মিলাই দেখবো কানেক্ট হচ্ছে নাকি। আচ্ছা, তো আপনাদের সামনে এরকম যে মাঝে মধ্যে কোনো পপ আপ আসে, এই ক্রস আইকনে ক্লিক দিয়ে ক্রস করে নেবেন, ঠিক আছে। ক্রস আইকনে ক্লিক দেন, তো দেখতে পাচ্ছেন এখানে লাস্টে 79 দেখছিলাম, এখানেও লাস্টে 79, ঠিক আছে। মানে আমাদের ওয়ালেট অ্যাড্রেস সেম, এটা কানেক্ট হয়ে গেছে। আর এখানে পিক্সেলটা শো করতেছে, এটা শো করলেও করতে পারে, ঠিক আছে। তো আমরা এবার কী করবো, ব্যাগে যাব। তো আপনারা ব্যাগেও ক্লিক করতে পারেন, অথবা এই যে 6 এখানে দেখতে পাচ্ছেন না একটা বক্সের মতো আছে, এই বক্সে ক্লিক করেও আপনারা ব্যাগে যেতে পারেন। তো আমরা ব্যাগে কোনখানে ছিলাম, এখানে হচ্ছে গিয়ে আমি এইখানে ছিলাম। আচ্ছা, এরকম অপশন আসার পর আপনারা কী করবেন, এই যে গোল দুটা বক্স আছে, এইখানে ক্লিক দিবেন 2-3 বার। একবার ক্লিক দেবো, দেখছেন গুড হয়ে গেল, আবার ক্লিক দেবো, গুড হয়ে গেল, ঠিক আছে। এটা কপি করবেন, ঠিক আছে। কপি করার এটা একটা কাজ আছে, ঠিক আছে। আমরা এবার টেলিগ্রাম মাইনিং বোটে চলে যাব। আচ্ছা, তো আমি আমার টেলিগ্রাম মাইনিং বোটে চলে আসছি। আসার পর আমরা কি করব, এই যে সেমভাবে এই ওয়ালেটে ক্লিক দেবো, ঠিক আছে। আমি আমার ওয়ালেটে ক্লিক দিচ্ছি, দেওয়ার পর এখানে আচ্ছা উপরে টোন ওয়ালেট অপশন আছে, তো এটা আপনারা কখনোই কানেক্ট করবেন না। আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন, আসার পর এই যে আনাদার, ঠিক আছে, যে আনাদার নামে অপশন আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই যে যেটা কপি করে নিয়ে আসছিলাম, আপনি এখানে ক্লিক দিয়ে ধরে পেস্ট করে দেবেন। তো আমি এখানে ক্লিক দিয়ে ধরে তারপর যে পেস্ট নামে অপশন আসছে, এটা করে দিলাম। আর লাস্টে 79 যেটা দেখতে পেলেন ওটা এখানে আসছে। তো তারপর আমরা কী করব, এই যে এখানে ক্লিক দেবো, ওটা আমাদের ওয়ালেট অ্যাড্রেস, বিকাশের যেরকম একটা নম্বর থাকে, ওই নম্বরে কেউ টাকা পাঠালে আসে,
তো বারবার ওই লাস্টের সংখ্যাটাই মিলিয়ে দেখে। তো এইরকম হচ্ছে কি এটার একটা লম্বা একটা নম্বর থাকে, এই নম্বরে মূলত তারা আমাদের পেমেন্ট করে, ঠিক আছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটটা এখানে ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে, মানে সরি কানেক্ট সাকসেসফুলি হয়ে গেছে। তারপর আমরা এখানে গট ইট না কি এখানে ক্লিক দেবো, তারপর দেখতে পাচ্ছেন যে কানেক্ট হয়ে গেছে ওয়ালেট, ঠিক আছে। আমরা এখানে ক্রস করে দেবো, ক্রস করে দিলে আমরা যদি আবার এখানে ক্লিক করি এই ওয়ালেটে, দেখবো যে কানেক্ট হয়েছে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। তো এটাই, তো আমরা কি করছি, প্রথমে কিউবি ব্রাউজার থেকে কিউবি ব্রাউজার ইনস্টল করছি, তারপরে মেটামাস্ক ইনস্টল করছি এবং মেটামাস্কটাই আমরা এখানে কানেক্ট করছি। এবার হচ্ছে কি মেটামাস্ক কি বিকাশ নগদের মতনই অ্যাপ, এখানে যে অ্যাড্রেসগুলো দিলাম, ঠিক আছে, এইগুলোতে মূলত আমরা পেমেন্ট নিতে পারবো প্রথমে। আচ্ছা, অনেকেই কনফিউজড হয়ে যাবেন, তো আমি যেভাবে দেখালাম এইভাবে মূলত কাজ করতে থাকুন। আর ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে কি এই লেভেলটা আপডেট করতে হবে, এটা 2 লেভেল করতে হবে মিনিমাম, আপনাদের হয়তো 1 লেভেল আছে সবারই। তো এটা 2 লেভেল করবেন কীভাবে সেটাও আমি দেখাবো একটা শর্ট ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একসাথে সব কিছু দেখালে আপনার আগামাথায় কিছুই বুঝবেন না, সেহেতু আমি পরে দেখাবো। কিছুক্ষণ পর আবার ভিডিওটা আপলোড দেবো। আপাতত আপনার এইটুক কাজ করে রাখেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।